I believe that Allah is Almighty, so every decision না সে যদি একটা খুনিও হইতে পারে তারে তো এরকমের জীবন তো মাইরে ফেলাইতে পারে না বলেন। হইতেছে আপনার 2 লাখ টাকা পাঠান, নাইলে কিন্তু আরে মারি গেলাম। আমি কখনো ভাবতে পারিনি যে আমার চাচা আমাকে রেখে চলে যাবে। আমার চাচা হত্যা করে ইচ্ছে করে, তার একমাত্র শাস্তি হলো জাহান্নাম। আপনারা থাম্বনেল এবং ট্যাগ দেখে বুঝে ফেলেছেন যে আমি কোন বিষয়ে কথা বলতেছি চাচ্ছি। ডাবি শিক্ষার্থীরা এক নরপৈশাচিক ঘটনা ঘটিয়েছেন। তোফাজ্জল নামক একটি ছেলেকে তারা নৃশংসভাবে হত্যা করেছেন। এটা বাংলা এবং পৃথিবীর সকলেই এখন জানে। সেই বিষয়ে কিছু ঘটনাকে আপনাদের সামনে তুলে ধরতে চাচ্ছি। এখন প্রথমত শুনুন তোফাজ্জলের মামাতো বোনের কিছু জবানবন্দি। মারছে, তারপর আবার ভাত খাওয়াইছে, এরপর আবার মারছে, আবার খাওয়াইছে। তো এটা কোন মানে ইসে আছে? মানুষরে তো এরকম মাইরে ফেলায় না। সে যদি একটা খুনিও হইতে পারে তারে তো এরকমের জীবন তো মাইরে ফেলাইতে পারে না বলেন। তারা প্রশাসনের কাছে দেন, কিন্তু ওরা মাইরেন না। নিতে হলে টাকা দিতে হইবে 35,000 টাকা দিয়ে ছাড়াই নেন, নাহলে আমরা ওরা ছাড়বো না, ওরা আরো মারবো। ফ্যামিলির কেউই নাই একটা মানুষের। আমার আপনার কি যদি এরকম থাকে তাহলে তো আমরাও একই পথের প্রতীক হইতাম, যে মা বাবা ভাই বোন কেউই নাই। মূলত 11টার দিকে আমার বাবাকে ফোন দেওয়া হয়েছে, রাত 11টার সময় ফোন দেওয়া হয়েছে, আপনি কি তোফাজ্জলের মামা? তখন আমার আব্বা ধরছে যে, তখন বলছে যে তোফাজ্জল এরকমের আমরা ওরা আটকাইছে, এই হলে আছে, এখানে এখন ওকে মানে নিতে হলে টাকা দিতে হইবে 35,000 টাকা দিয়ে ছাড়াই নেন, নাহলে আমরা ওরা ছাড়বো না, ওরা আরও মারবো। তখন আমার আব্বা বললো যে আমি তো গ্রামের বাড়িতে, আমি কীভাবে ই করবো। তখন আমি ওই লোকের ফোন দিছি যে ভাই এরকম আমি তো তোফাজ্জলের মামা তো বোন, ওরে কেন মারতেছে? তাও বলতেছে যে ও আমাদের হলে ঢুকছে বা ই করছে। তা আমি বলছি যে ভাই দেখেন ও পাগল মানুষ, ও যদি কোনো একটা অন্যায় করে তাহলে আপনারা প্রশাসনের কাছে দেন, কিন্তু ওরা মাইরেন না। তখন বলে কি আপনি যে পাগল, কিন্তু ও তো ওর আচরণের কথাবার্তা। একটা পাগলের মামার নাম্বার কেন মুখস্থ থাকবে? একটা পাগলের সে চাচাতো ভাইয়ের নাম্বার পর্যন্ত মুখস্থ থাকে, তাহলে সে কীভাবে পাগল হয়? আমি বলছি যে দেখেন ও অনেক মেধাবী ছিল, ওর মা বাবা ভাই বোন সবাই কেউই নাই বলতে গেলে। ও এই কারণে ওর ভাই গত বছর 15 রোজায় হলো লিভার ক্যান্সারে মারা গেছে। তো ওই ভাইয়া ও আগেই মাথায় সমস্যা ছিল, ভাইয়া অনেক ডক্টর দেখাইছে, মানে আমার ফুপু মারা যাওয়ার পর থেকে ওর এই সমস্যাটা হয়েছে। কিন্তু কারোর কোনো ওই যে ধরেন আপনি খাবার খাচ্ছেন, আপনার থেকে টান দিয়ে নিয়ে খাইলো, মানে ওর ক্ষুধার জ্বালার কারো থেকে টাকা নিল চাইয়া, যে এইরকমের। ওর বাবা মারা গেছে রোড অ্যাক্সিডেন্টে 8 বছর আগে। 5 বছর আগে ওর মা মারা গেছে লিভার ক্যান্সারে। তারপর ছিল ওরা 2 ভাই। ওর ভাই হলো নাজিরপুরের থানার এসআই নাসির হোসেন। তখন উনি গত বছর মানে পহেলা রোজায় ধরা পড়ছে ক্যান্সার, উনি 15 রোজায় মারা গেছে। তো ওর ভাই মারা যাওয়ার পরে হইলো ও একদম রাস্তার উম্মত পাগল হয়ে গেছিল। মানুষরে তো এরকম মাইরে ফেলায় না। সে যদি একটা খুনিও হইতে পারে তারে তো এরকমের জীবন তো মাইরে ফেলাইতে পারে না বলেন। হ্যাঁ দর্শক, ওর মামাতো বোনের কাছ থেকে আপনারা জানতে পারলেন যে ওর কাছ থেকে 35,000 টাকা, ওদের কাছ থেকে 35,000 টাকা দাবি করা হয়েছিল। সেই টাকা তারা দিতে ব্যর্থ হয় এবং নানান কথা শোনা তাদের পছন্দ হয় না। সেই কারণে এরপরে তার ভাবির কাছে আবার ফোন দিয়েছিল। তার ভাবির কাছ থেকে আবার কত টাকা দাবি করছে সেইটা একটু শুনুন। আপনার মোবাইল রেকর্ডিং হইতে আছে, আপনার না করা হইতেছে, আপনার 2 লাখ টাকা পাঠান, নাইলে কিন্তু আরে মারি গেলাম। প্রথম ফোন দিয়েই তোফাজ্জল ধরার পর বলে ভাবি আমি তোফাজ্জল, আমারে বিশ্ববিদ্যালয় হলে আটকাই রাখছে মোবাইল চুরির দ্বারে, আমার কাছে টাকা আছে, এটুকুই। এরপর আর একটা অক্ষর কথা হয় নাই। পরে ও ফোনটা কাটিয়ে যায়, ওই নাম্বার থেকে আবার ফোন দেয়, আমারে জিজ্ঞেস করে আপনি কী হন? আমি তোফাজ্জলের ভাবি। তা ওরে তো আমরা মোবাইল চুরির দ্বারে আটকে রাখছি, ওরে আপনারা ছাড়াইয়ে নেন। আমি বলছি যে আসলে আমি তো মহিলা মানুষ, 2টা বাচ্চা নিয়ে বাড়ি থাকি, মহিলা, স্বামী নাই, তা আমি তো এটার ডিসিশন নিতেও পারবো না, আর ছাড়াইয়েও আনার সম্ভব আমার এখান থেকে ঢাকা। তাই আমি ওর গার্জিয়ান আছে, মামারা আছে, ভাই আছে ঢাকা, একজন স্বাস্থ্য ভাই, তাদের নাম্বার দিছি। ওই তারপর মিনিট 15 পর আবার অন্য একটা নাম্বার থেকে ফোন দেয়। দেওয়ার পর আমার হুমকি দেওয়া যায় আপনি আমি ওই যে প্রথম নাম্বারটা দেয়, তখন বলছি যে যখন চোরের কথা বলছে তখন আমি বলছি যে আসলে ও ভাই চোর না, ও
ও একটা ভালো স্টুডেন্ট, অনার্স মাস্টার্স করা একটা ছেলে, ওর মাথায় সমস্যা, আপনারা ওরে ছেড়ে দেন। হ্যাঁ, তারপর এসে এটা বলার পর পরের ওই দ্বিতীয় ফোন দেওয়ার পরে বলতেছে যে আমি পাগল বলছেন, ঠিক আছে, ও এতগুলো নাম্বার মুখস্থ জানে কীভাবে? আপনি সঠিকভাবে কথা বলেন, আপনার নাম কি? আমি নাম বলছি, আপনার মোবাইল রেকর্ডিং হইতে আছে, আপনার না করা হইতেছে, আপনার 2 লাখ টাকা পাঠান, নাইলে কিন্তু আরে মারি গেলাম। আমি হয় না, আমি কি বলবো? আমি মহিলা মানুষ, আমি কি বলবো? আমার গার্জিয়ান আছে, তারা কথা বলুক। তাই গার্জিয়ান যদি ফোন না ধরে তাহলে আমার খবর আছে। এখন আপনারা বলেন, আমি মহিলা মানুষ, 2টা বাচ্চা নিয়ে থাকি, আমি আতঙ্কে, আমি আমার স্বাস্থ্য বাসুরের ফোন দিই, আমি শহীদারের জানাই, হেরা বলে তুমি মহিলা মানুষ, এটা দুষ্টুমি করে না কেউ কিছু করতে আছে টাকার জন্য, তুমি আর কিটা ফোন দেয়, এর মধ্যে আপনি করেন ফোনটা অফ করে ঘুমান। আমি সকালবেলা ফোনটা অন করছি, এর মধ্যে ফোন যে তার মারবে হলা নিয়েছি। আমার মামা শ্বশুরের ফোন দিয়েছে, তার কাছেও টাকা চাইছে, তার ড্রেস নাকি চাইছে 35,000। এইটুকুই আমি জানি। আমার শ্বশুর মারা গেছে সড়ক দুর্ঘটনায়, রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। তারপর 11 সালে 14 সালে আমার শাশুড়ি লিভার ক্যান্সারে মারা যায়। 2023 সালে 16 জানুয়ারি আমার স্বামীর লিভার ক্যান্সার ধরা পড়ে এবং লাস্ট স্টেজে ছিল। 7ই এপ্রিল আমার স্বামীও মারা যায়। ও আমার স্বামী মারা যাওয়ার আগেই ওর মানসিক ভারসাম্য সমস্যাটা কী কারণে হয়েছে। এখন শুনুন ভুক্তভোগী তোফাজ্জল হোসেন তার দুঃখে ভরা জীবনের কিছু কাহিনী, অতীত স্মৃতি তার নিজ মুখ থেকে। I believe that Allah is Almighty. So every decision, মাননীয় প্রাইম মিনিস্টার শেখ হাসিনা, আমি বাংলাদেশ আওয়ামী ছাত্রলীগ পাথরঘাটা উপজেলার কাঁঠালতলী ইউনিয়ন, বরগুনা জেলা, বরিশাল বিভাগ, সেখানে এই দীর্ঘদিন আছি। আজকের ছাত্রলীগ, আজকের দেখেন আমার কষ্ট, হৃদয়ের একটা ব্যথা যে আজকের আওয়ামী লীগ ছাত্রলীগ গভর্নমেন্ট ক্ষমতায় থাকা পরও আমার চাকরি বেড়ে, আমার আব্বা আম্মা নাই, আমার বড় ভাই ছিল পুলিশের সাব ইন্সপেক্টর, যে রাষ্ট্রের জন্য কাজ করেছে, তারপর আজকের চাকরি নেই, হতাশা। আমার একটা গাড়ি, মোটরসাইকেল, আই ক্যান স্পিক ইংলিশ 20 আওয়ার্স, আমি বাংলা অনার্স মাস্টার্স কমপ্লিট করছি। আজকে আমাদের চাকরি নেই, আমার মিথ্যা অভিযোগ দিয়ে বিলুপ্ত করা হয় কমিটি, তাতেও কিছু করার নয়। আমি মানসিক ভারসাম্য কিনে সেটা আপনাদের কাছে প্রমাণ করব। আই ক্যান স্পিক ইংলিশ 20 আওয়ার্স। আই বিলিভ দ্যাট আল্লাহ ইজ অলমাইটি। সো এভরি ডিসিশন, মাননীয় প্রাইম মিনিস্টার শেখ হাসিনা, অ্যাবসলিউটলি রাইট, ইয়োর রিয়াকশন, দ্য বিএমপি নট পিপল, বাই দ্য পিপল ফর দ্য পিপল, এই যে গণতন্ত্রের মূল মন্ত্র, সেই গণতন্ত্রের মূল মন্ত্র আমাদের কাজ করতে হবে। আমরা আশা রাখি দেশ একটি জাতীয় চেতনায় উজ্জীবিত হোক, যে চেতনার মাধ্যমে আমরা আগামী দিনে এই বাংলাদেশ নয় সারা বিশ্বে আমার একটা মেসেজ দেব, ছোট্ট মেসেজ, যে আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ দেখে। আমরা সবাই সতর্ক হয়ে যাব, যে যার স্থান থেকে দুর্নীতিকে না বলবো। 1 নম্বর কুলঙ্গার জালাল, 2 নম্বর কুলঙ্গার সুমন, 3 নম্বর কুলঙ্গার সাজ্জাদ, 4 নম্বর কুলঙ্গার হাসানুল্লাহ, 5 নম্বর কুলঙ্গার মোত্তাকিন, 6 নম্বর কুলঙ্গার নাম জানা নাই, আমি দিয়েছি শয়তান। তোফাজ্জলের উপরে যেভাবে অত্যাচার করা হয় তার কিছু দৃশ্য। তোফাজ্জলের মৃত্যুর পরে তার নিজ বাড়িতে জানাজার দৃশ্য। তোফাজ্জলের বাবা মা ভাইয়ের পাশে চিরনিদ্রায় শায়িত। দর্শকবৃন্দ, আপনারা হয়তো ভাবছেন যে আমি এদেরকে কুলঙ্গার কেন বললাম। তবে একটা কুলঙ্গারের কথা শোনেন, যে কথা শুনলে বুঝতে পারবেন যে এদেরকে কুলঙ্গার ছাড়া কি বলবো। তারপরে আমি এর ব্যাপারে বিস্তারিত আমি ভিডিওর লাস্টে বলবো, শুনুন তার কথা। আপনি এভাবে মানে যে পৈশাচিকতা দেখিয়েছেন, আসলে আমরা ফুটেজ দেখেছি, যেভাবে পিটিয়েছেন মানুষকে ভাবে মারে আসলে ভাই। এখন কথা হচ্ছে যে ভাই, আমি হচ্ছে ওনাকে হচ্ছে যে জাস্ট শুধু আবেগের বসে আমার যে ফোনটা হারাইছে ভাই, মানে টিউশনি করাই যে ফোনটা কিনি ভাই। দর্শকবৃন্দ খেয়াল রাখেন, ও
ও কি বললো, আবেগের বশে একটা মানুষকে পিটিয়ে মাইরে ফেলাইছে। খুশি খবর হলো ওরা 6টা কুলাঙ্গারে এখন গ্রেপ্তার হয়েছে। আমরা সবাই আশা করি এদের সকলের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হবে। এবং দেলোয়ার হোসেন সাঈদীর মুখে আপনারা শুনুন যে অন্যায়ভাবে মানুষকে হত্যা করলে তার শাস্তি আখিরাতে কি হবে। আল্লাহ তাআলা বলেছেন, ওমান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা ওয়া গাদাবাল্লাহু আলাইহি ওয়া লানাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। আল্লাহ তাআলা বলেছেন, যে ব্যক্তি কোনো মানুষ হত্যা করে, মুমিন হত্যা করে ইচ্ছে করে, তার একমাত্র শাস্তি হলো জাহান্নাম। কে বলতেছে? আল্লাহ তাআলা। জাহান্নাম এবং আল্লাহ লানত, এবং চিরকাল সে জাহান্নামে থাকবে। আল্লাহ তাআলা আরো বলছেন, ওমান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালান নাসা জামিআ। যদি বিচারকরা বিচারের মাধ্যমে কাউকে মৃত্যুদণ্ড না দেয়, আমি কখনো ভাবতে পারিনি যে আমার চাচা আমাকে রেখে চলে যাবে। আমার চাচা হত্যার 3 দিন আগে আমার চাচার সাথে আমার পাথরঘাটা বাজারে দেখা হয়েছে। ভাই আল্লাহর রাস্তে আমি পরজারে অনুরোধ করি, সবাই ওকে মাফ করে দেন। আমরা কি ওরে তোফাজ্জলের মাফ করে দিয়েছেন? একটু 2 হাত থেকে বলেন ওকে মাফ করে দিয়েছেন। ওর জন্য সবাই দোয়া করবেন। ও আর কারো কাছে যাইয়ে 10টা টাকা চাবে না। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দু, আপনাদেরকে আমি বলেছিলাম যে ওদেরকে কেন কুলাঙ্গার বললাম। একটা জিনিস চিন্তা করে দেখুন, ওদেরকে কত টাকা পয়সা খরচ করে, কত পরিশ্রম করে বাবা মা ওদেরকে এই ভার্সিটি পর্যন্ত আনছে। আজকে এই ভার্সিটির থেকে ওরা সুন্দর একটা পর্যায়ে যাবে এই স্বপ্ন নিয়ে তাদের বাবা মা আছে, অথচ তারা এমন একটা অমানসিক ঐতিহাসিক ঘটনা ঘটাইলো যে ওরা তো শেষ হইলই, সেই সাথে ওর ফ্যামিলিও শেষ। যতদিন ফ্যামিলি বেঁচে থাকবে ততদিনই ওদের একটা গ্লানি নিয়ে বাইচে থাকতে হইবে। তাই আমি বলবো, এরকম সন্তান হওয়ার থেকে একটা অশিক্ষিত রিস্কাওয়ালা হওয়া ভালো, দরকার ভালো মানুষ হওয়া জরুরি। অতএব তার বাবা মাই একটা সময় কষ্ট করে তারাই বলবে যে আসলে এই সন্তান, এটা তো সন্তান নয়, এটা কুলাঙ্গার। অতএব আমরা আমাদের সন্তানদেরকে লেখাপড়া শিখাবো, কিন্তু শিক্ষার চেয়ে বড় জিনিস তাদেরকে ভালো মানুষ হওয়া জরুরি। অতএব মেধাবী বলতাম আমি, কারণ আমার কাছে মেধাবী শব্দটা আরও বেশি কুলাঙ্গারের চেয়ে খারাপ মনে হয়, তাই মেধাবী শব্দ ব্যবহার করলাম না। সবাই ভালো থাকবেন, আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম।